আজ বানাতে চলেছি বেসনের বড়া দিয়ে এটা বড়ি দিয়ে ঝাল। তো বেসনগুলো প্রথমে ডুমো ডুমো করে আমি সব রকম দিয়ে ভেজে নিয়েছি। এটার মধ্যে আদা কুচা দিয়েছি, একটু হিং, একটু এলাচ, এই সব দিয়ে আমি সব কিছু রেডি করে আমি ব্যাটারটাকে মেখে ছোট ছোট করে বানিয়েছি। এরপরে সামান্য একটু বড়িও ভেজে নিয়েছি এর মধ্যে। এরপর গরম তেলে দিলাম, গরম তেলের মধ্যে একটুখানি যদি ফোড়ন দাও, এটা একটু জিরা দিলাম আর একটুখানি মেথি দিয়েছি, দিয়ে আমি এটাকে ফোড়ন দিলাম। এরপরে আমি সামান্য একটু হিং দিয়ে দিলাম। হিংটা দেওয়ার পরে তেলটা গরম হয়ে গেছে, দেখো সামান্য একটুখানি লাল লাল হয়ে যাবে। এরপরে আমি এখানে একটা ব্যাটার তৈরি করে রেখেছি। টমেটো আছে, কাঁচা লঙ্কা আছে, আদা জিরা দিয়ে আমি একটা ব্যাটার তৈরি করে রাখলাম। এটাকে আমি মশলাটাকে আমি অ্যাড করে দিলাম। এবারে মশলাটাকে কষা যতক্ষণ হচ্ছে ততক্ষণ পর্যন্ত একটু ওয়েট করে যেতে হবে। মশলাটা আস্তে আস্তে কষা হলো, নুন হলুদ এর মধ্যে অ্যাড করে দিবে। আমি সামান্য একটু লবণ দিয়ে দিলাম, একটু হলুদ দিয়ে দিয়েছিলাম, আগে একটু মিষ্টি দিয়ে দিয়েছি। এরপরে এটাকে ভালো করে কষে নিতে হবে। যতক্ষণ না তেলটা ছাড়ছে ততক্ষণ পর্যন্ত এটাকে কষতে হবে। যত কষবে তত ভালো স্বাদ হবে। একটু গরম মশলা পারলে এর মধ্যে অ্যাড করে দিলে আরও ভালো লাগবে। দেখো আমার মশলা প্রায় কমপ্লিট কষা। এবারে মশলা বাটার জলটা দিয়েই আমি একটু জল সামান্য পরিমাণে এর মধ্যে দিলাম। এরপরে যাবতীয় ভাজাগুলো রয়েছে সেগুলো আমি এর মধ্যে অ্যাড করে দিলাম। বেসনের বড়াগুলো এত সুন্দর ফুলেছে আর এত সফট হয়েছে বলার মতন নেই। বড়িগুলোও দিয়ে দিলাম, দিয়ে আমি ঢাকা দিয়ে বসিয়ে দিলাম। 5 মিনিটের মধ্যে আমার দেখছি এগুলো সব হয়ে গেছে, নরম তুলতুলে একবারে বেসনের বড়া ঝাল। দেখো আমার পুরো একবারে রেডি হয়ে গেছে। ধনেপাতা থাকলে একটু ধনেপাতা ছড়িয়ে দিয়ে দিবে, ব্যাস। এই দেখো কত সুন্দর রং এসছে আর কি সুন্দর ডুমো ডুমো করে আমি বেসন দিয়ে বড়ি দিয়ে ঝাল করে দিলাম। এভাবে ঘরে গরম গরম রুটি পরোটার সাথে বা ভাতের সাথেও খেতে পারো। হরে কৃষ্ণ, হরি বল।